আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আর আজকে ব্লগটা শুরু করতেছি আমার বাসা থেকে, দেখতেই পাচ্ছেন। তো আমার সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আর একটি কথা, আমি হচ্ছে একদমই নতুন ইউটিউবার। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন যে আমার কোথায় কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে। তো সেই ভুলটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমার সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার সংসারের কিছু প্রবলেম। তো সব বিবাহিত মেয়েরাই চায় নিজের সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে নিতে, খুব সংসারটা খুব ভালো করে গুছিয়ে নিতে চায়, সব মেয়েদেরই ইচ্ছা হয়। তো ঠিক সেরকম আমারও খুব ইচ্ছা আমার সংসারটা যেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, খুব ভালো মতো করে সংসার করতে পারি। তো মানে প্রায় সামনে যেহেতু রোজা চলে আসতেছে, তো সব কিছুরই দাম বেড়ে যাবে। তো তার কারণে হচ্ছে পুরো মাসিক বাজার এক মাসের বাজার হচ্ছে আমি কমপ্লিট করে রাখছি। সেগুলোই হচ্ছে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমার সাথেই থাকবেন। এই দেখেন, এই যে আমার হচ্ছে মটরশুঁটি এতই পছন্দ যার কারণে আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথে এখানে 3 কেজি মটরশুঁটি আনতে। দেখেন মানে এখনো বাইছাই করতে পারিনি, এই যে অর্ধেক পাচ্ছি আর সব রয়ে গেছে। তারপর হচ্ছে এখানে চাল নিয়ে আসছে পুরো 1 মাসের। এই যে এটা আমার তো ছোট বালতি, এটা এটা তারপর হচ্ছে এটা এই তিনোটাই রাখতে হয়েছে। তারপর হচ্ছে এই যে এটা নিয়ে আসছি। তো এটার সাথে হচ্ছে আমি আলু নিয়ে আসছি, এখানে 5 কেজি মনে হয় না, 5 কেজি আলু। তারপর পেঁয়াজ হচ্ছে 3 কেজি। তো আদা রসুন সব কিছুই নিয়ে আসছি। তো ফ্রিজে কি কি লাগবে সেগুলো আমি নিয়ে আসছি, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে আমি আবার নেক্সট আরেকটা ব্লগে শেয়ার করব। তো আমি হচ্ছে কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আরেকটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে অনেকেই আছেন কারো সম্বন্ধে কিছু না জেনে না শুনেই অনেকেই আছে বাজে কমেন্ট করেন, বাজে কথা বলেন, বাজে মন্তব্য করেন। আশা করি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, কারো সম্বন্ধে কিছু না জেনে শুনে কোনো কখনোই বাজে কমেন্ট করবেন না বা বাজে মন্তব্য করবেন না। অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যে আপনাকেই তার সুবিধার জন্য, তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে, কিন্তু অথচ আপনার সামনে ভালো ব্যবহার, আপনার পিছে কিন্তু সেই মানুষটাই ছুরি মারতেছে, আপনার প্লেটে ভাত খাবে অথচ আপনার প্লেটটাই ফুটা করে দিবে। তো আশা করবো আপনারা এরকম মানুষ থেকে খুব দূরে দূরে থাকবেন। আর যারা আপনাদের সাথে দেখবেন খুব মিষ্টি কথা বলে, আপনাদের সামনে ভালো ব্যবহার করতেছে, মনে করবেন তারাই আপনাদের পিছে ছুরি মারবে। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা এরকম মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। আর হচ্ছে যত কম পারবেন মানুষদের সাথে মানে ওই যে বলে না যে কথাই তো বলে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। হ্যাঁ, তো এই কথাটা সব সময় হচ্ছে আমার মাথায় থাকে। তারপরও অনেক পদে পদে পদক্ষেপে অনেক ভুল করছি, তো নেক্সটে যাচ্ছি আর এরকম কোনো ভুল করতে না। তো আপনারা সবাই এইসব লোকেদের থেকে সাবধানে থাকবেন, কারণ চোখের সামনেই দেখতেছি মানুষের যে কত পরিমাণে ক্ষতি করে সেটা চোখের সামনে না দেখলে আসলে বুঝতাম না। তো আপনারা সবাই এরকম মানুষদের কাছ থেকেই দূরে থাকবেন আশা করি। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আমার সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ।